কে হবেন বিহারের মুখ্যমন্ত্রী? জনতা দল ইউনাইটেডের পোস্টকে কেন্দ্র করে জল্পনা। ইতিমধ্যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী লিখেও পোস্ট মুছে দিল জনতা দল ইউনাইটেড। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, ইউনাইটেডের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়, না ভূত না ভবিষ্যতি, नीतीश कुमार बिहार के मुख्यमंत्री थे, है और रहेंगे। প্রশ্ন উঠছে এখানেই যে এই পোস্ট করার কিছুক্ষণ পরেই এই পোস্টটিকে মুছে দেয় জনতা দল ইউনাইটেড। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এই যেখানে নীতিশ কুমারকে সামনে রেখে এই নির্বাচনে লড়া হচ্ছে, তিনি মুখ্যমন্ত্রী হবেন এ কথা না বলেও তার নেতৃত্বেই যে লড়ছে এনডিএ শিবির, সে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজনেই বলেছিলেন। তারপরে আমরা দেখলাম এই ভোটে এই যে সীমাঞ্চল থেকে সংখ্যালঘু ভোটটা যেটা পেয়েছে, মহিলা ভোটটা যেটা পেয়েছে, বিজেপি সেই ভোটটা বা এনডিএ সেই ভোটটা নীতিশ কুমারের কাঁধে ভোট দিয়েই পেয়েছে। তার মুখের যে একটা গ্রহণযোগ্যতা রয়েছে সেটা এই ভোটেও খুব স্পষ্ট। কিন্তু ভোট পরবর্তী সময় যেটা দেখতে পাওয়া গেল, 89টি আসন পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। তারা যদি এলজেপি আর হামকে নেয় তাহলেই তাদের 117 হয়ে যাচ্ছে 122 ম্যাজিক ফিগার থেকে সামান্য পেছনে। আর বিজেপি বিধায়ক কেনায় এতটাই পটু, এতটাই দক্ষ যে তারা ওই 5টি আসন তারা অনায়াসে জোগাড় করে নেবে। কিন্তু বিষয় হচ্ছে গিয়ে ভারতীয় জনতা পার্টি সেটা করবে কিনা। এটা করলে ভারতীয় জনতা পার্টি এই প্রথমবার বিহারে তাদের মুখ্যমন্ত্রী পাবে, এবং তারা যে এর আগে এই ঘটনা ঘটিয়েছে সেটা মহারাষ্ট্রের ক্ষেত্রেই স্পষ্ট। একনাথ শিন্ডেকে তারা সরিয়ে দিয়ে দেবেন্দ্র ফডনবিসকে তারা মুখ্যমন্ত্রী করে, যদিও নির্বাচনের আগে একনাথ শিন্ডে তারা সামনে রেখেছিল। ফলে এক্ষেত্রেও নীতিশ কুমারের ক্ষেত্রেও তারা এই কাজ করতে পারে। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরবর্তী নাম খুব স্বাভাবিকভাবেই উঠে আসছিল সম্রাট চৌধুরী, বিজেপির বিদায়ী উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নাম, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিসেবে দলের একাংশের মধ্যে আলোচনাও হয়েছিল প্রাথমিকভাবে। কিন্তু যেহেতু এটা হয়েছে যে মুখ্যমন্ত্রীর মুখে হিসেবে সামনে নীতিশ কুমারকে সামনে রেখে জয়ী হয়েছে, হয়তো শেষ পর্যন্ত বিজেপি এই কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে নীতিশ কুমারকে আরো কিছুদিন তখতে রেখে তারপর তার এক্সপায়ারি ডেটটা স্থির করে দেবে ভারতীয় জনতা পার্টি। সেক্ষেত্রে 6 মাস বা 1 বছর বাদেই নীতিশ কুমারের কে সরিয়ে বিজেপি তাদের মুখ্যমন্ত্রীকে আনতে পারে। এক্ষেত্রে বিজেপির যুক্তি থাকবে এটাই, গত টেনিওরে বিজেপির পক্ষ থেকে আমরা দেখেছিলাম বিজেপির 74টি আসন থাকা সত্ত্বেও 43 আসন বিশিষ্ট জেডিইউ থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারকে বেছে নিয়েছিল তারা। এবার সমান সংখ্যক আসনে লড়েছে উভয় দল এবং সেখানে বিজেপির স্ট্রাইক রেট বেশি, সামান্য পেছনে রয়েছে জেডিইউ। ফলে এই জায়গা থেকে বিজেপিকে যদি তাদের মুখ্যমন্ত্রী বসায়, রাজনৈতিকভাবে নৈতিকতার দিক থেকে নীতিগত দিক থেকে কোনো জায়গা থেকেই কিন্তু কিছু বলার থাকবে না। তা সত্ত্বেও বিজেপি এবার নীতিশ কুমারকেই বসাবে। জহিতা, ধন্যবাদ জানাবো অঙ্কুরদা।